হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হলো রবিবার, আর রবিবারে এখন বাজে সকাল 11টা 10। আর এই সময় আমি এক্ষুনি মেয়েকে দিয়ে আসলাম আর্টের ক্লাসে। আর এই মুহূর্তে আমি তোমাদেরকে আমার ঘরের পরিস্থিতিটা দেখাচ্ছি। মোটামুটি ক্লিন আছে, আর বাকি যেটা ঘর মোছা ঘর একটু পরিষ্কার করা যেটা বাকি আছে সেটা আমি এখনই করব। তো আমি আগে তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিচ্ছি, তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে তারপর কাজে লেগে যাব। আর রান্নাঘরেও মোটামুটি একটু গোছানোই রয়েছে আজকে, কারণ অতটা নোংরা হয়নি সকালবেলা। তো এখন দেখো, ড্রেসটা চেঞ্জ করে আমি এখানে বসে গিয়েছি পেঁয়াজ রসুন কাটতে, কারণ আজকে রবিবার। রবিবারে তো জানোই যে চিকেন বা মাটন যে কোনো একটা তো হবেই। আর হাজবেন্ড অফিসে চলে গিয়েছে, কিন্তু একটা স্টাফকে বলে রেখে গিয়েছে যে বাজারটা এনে দিতে। তো ও এসে একটু পরে দিয়ে যাবে। তো ততক্ষণ আমি ভাবলাম যে আগে পেঁয়াজ রসুন আদাটা পেস্ট করে নিই, তারপরে আমি বাসনগুলো ধুয়ে নেব। আর সকালে খাওয়ার জন্য করেছিলাম সেদ্ধ ভাত। তো সেদ্ধ ভাত খেয়ে হাজবেন্ডও বেরিয়ে চলে গেছে, আর মেয়েকেও দিয়ে চলে এসেছি আমি। আর হাজবেন্ড আজকে মেয়েকে দিয়ে আসতে পারেনি, আজকে আমারই দিয়ে আসতে হবে, দিয়ে এসেছি, আবার নিয়েও আসতে হবে। আর তো এখন দেখো, সবজিগুলো কেটে নিই আমি। সবজি বলতে পেঁয়াজ রসুন টমেটো এগুলো কেটে নিয়ে একটু পেস্ট করে নেব। তো বলেছি চিকেন আনতে, মাটন আনতে না করেছি, তো চিকেনই আনবে। আর আজকে চিকেনে একটু আলু দেবো, তাই আলুটাও বের করে নিচ্ছি। আর খুব তাড়াহুড়ো করে আমাকে রান্নাটা করতে হবে, কারণ 12:30টার মধ্যেই মেয়েকে আবার নিয়ে আসতে যেতে হবে। আর ওখান থেকে আবার গানের ক্লাসে যাবো, আর্টের ক্লাসে ছুটি হলে পরে। তো সেই কারণে ভাবলাম যে রান্নাটা করে গেলে, আর যদি পারি স্নানটাও করে নেব ঘরটা মুছে, তাহলে এসে ভাতটা করে নেব, তাহলে বেশিক্ষণ সময় লাগবে না। কারণ আসার পরেও মেয়েকে খাওয়াতে হবে, মেয়েকে স্নান করাতে হবে, তো এগুলো কাজ থাকবে। তো সেই কারণে আমার যে ঝামেলাগুলো মিটিয়ে নিলে তাহলে অনেকটা এগিয়ে যাবে। তো আমি এখন তাড়াতাড়ি করে এগুলো দেখো কেটে নিচ্ছি। আর এখানে হাসছি কিসের জন্য বলো তো? পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে একদম জল বেরিয়ে গেছে। আসলে পেঁয়াজের ঝাঁজগুলো এত না, তো দেখো একদম কান্না কান্না হয়ে এসেছি। আর তো যাই হোক, তো পেঁয়াজ টেয়াজ তো কাটা হয়ে গিয়েছে, এখন আলুটা দেবো। আর মাংসে চিকেন হোক বা মাটন, আলুটা খেতে ভীষণ ভালো লাগে আমার। তো মাটন হলে পরে কমই দিই আলু, কারণ মাটনটা আমি একটু কষানো অবস্থায় রান্না করি, তো সেই কারণে আলুটা দিলে তখন ভালো লাগে না। আর হাজবেন্ড তো বলে যে আলু দিলে মাটন বা চিকেন যেটাই হোক না কেন টেস্ট নষ্ট হয়ে যায়, কিন্তু আমি যেহেতু আলু খেতে ভালোবাসি, তো সেই কারণে আলু দিয়ে দিচ্ছি। আর একটু পাতলা করে ঝোল টাইপের রান্না করব, কারণ হলো আর অন্য কিছু আমি রান্না করব না, কারণ অনেক তাড়াহুড়ো করে এইটা রান্না করলেই আমার যথেষ্ট। রাত্রেবেলা হয়তো কিছু করতে পারি। তো দেখো এখন কাটা হয়ে গেছে, আর তাড়াতাড়ি করে সবজির যে চোচাগুলো যে হয় সেগুলো তুলে নিচ্ছি। আর আমি এরকমই করি। হাজবেন্ড ঘরে আমার কোনো ডাস্টবিন রাখি না, আগে ডাস্টবিন রাখতাম, কিন্তু এখন ঘরে ডাস্টবিনটা রাখি না। কেন? কারণ আমি রোজের নোংরা রোজই ফেলে দেওয়ার চেষ্টা করি। তো দেখো এখন ওগুলো সব প্লাস্টিকে ভরে রেখে দিলাম। ঘর মোছার আগে আমি রাস্তায় গিয়ে ফেলে দিয়ে আসবো, বা কোনো সময় যখন গাড়ি আসে নোংরার গাড়ি, তখন নোংরার গাড়িতেই দিয়ে দিই। আর চালটা যেহেতু ভিজিয়ে রেখেছি, ভাত তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো চিকেনটা কোনো রকম করে রান্না করে রেখে তারপরে আমি ঘরটা মুছে স্নান করে চলে যাবো মেয়েকে আনতে। আর কাজ করছি, আর একটু পরপর ঘড়ি দেখছি। আর ভীষণই তাড়াহুড়োর মধ্যে দিয়ে করছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এখন মিক্সিটা বের করে আমি মশলাটা করে নিচ্ছি। তো এখন পর্যন্ত আসেনি চিকেন নিয়ে, তো দেখা যাক মশলা করতে করতে যদি চলে আসে তাহলে রান্নাটাও করে চিকেনটা বসিয়ে দিয়ে তারপর যাবো ঘর মুছতে। আর এখানে মাংসের মশলার জন্য মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম হলো একটা গোটা পেঁয়াজ, আর এক টুকরোর মতো আদা, আর কয়েক কোয়া রসুন, আর 5টার মতো কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে পেস্ট করে নিয়ে আর একটা ছোট টমেটো দিয়েছিলাম। তো পেস্ট করে নিয়ে দেখতে পাচ্ছ যে মাংসের জন্য আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এখন।
আর মিক্সিটাকেও আমি মানে মশলা পেস্ট করে নেওয়ার পর মিক্সিটাকে প্রত্যেক দিনই মানে আমি প্রত্যেক দিন বলতে যখনই আমি মশলা করি না কেন পেস্ট হয়ে যাওয়ার পর সুইচ অফ করে আমি হলো মিক্সির যে মেশিনটা সেই মেশিনটাকে ভালো করে মুছে তারপর আবার ওই আমার কিচেন বক্সের মধ্যে ক্যাবিনেটটার মধ্যে রেখে দিয়েছি। আর এখন দেখো সকালে যে প্রেসারে ভাত করেছিলাম সেদ্ধ ভাত, তো প্রেসার কুকারগুলো এখনও মাজা হয়নি, তো তাড়াতাড়ি করে এখন বাসনটা ধুয়ে নিয়ে এখন পর্যন্ত যেহেতু বাজার নিয়ে আসেনি তো আমি তাড়াতাড়ি গিয়ে ঘরটা মুছে নেব। আর খুবই তাড়াহুড়ো করে করছি কারণ 1 ঘন্টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে, শুধু রান্না না মানে ঘর মোছা থেকে শুরু করে আর স্নানটাও কমপ্লিট করে যাব, কারণ গানের ক্লাসে প্রায় 1-1.5 ঘন্টার মতো আমাকে বসে থাকতে হয়। আর আসার পরে আমি কখন স্নান করবো আর মেয়েকে কখন স্নান করবো, কারণ তখন প্রায় 1:30-2টোর মতো বেজে যায়। তো সেই কারণে দেখো খুব তাড়াহুড়ো করে করছি এখন কাজ। আর প্রত্যেক রবিবারই যদি মানে হাজব্যান্ড যদি না দিয়ে আসতে পারে মেয়েকে বা না নিয়ে আসতে পারে তাহলে আমার ভীষণই চাপ পড়ে যায়। আর সেদিন আমি একটু মানে বাইরের অন্য কাজগুলো একটু কম রাখি, কিন্তু দেখো কাজ যতই কমানোর চেষ্টা করো না কেন কাজ কিন্তু দেখবে কখনোই মানে কমে না, কারণ রোজের কাজ যেগুলো মানে ঘর মোছা, কাপড় ধোয়া, বাসন ধোয়া এগুলো তো রোজ থাকবেই। আর তারপরে যেগুলো আদার্স অন্য কাজ মানে ঘর পরিষ্কার করা সেই কাজগুলো আমি আর রোববারে রাখি না। তো এখন কোনো রকমভাবে করে নেব। আর ঘর মোছা হয়ে যাওয়ার পরে আমি স্নানটা করে চলে আসবো, কারণ স্নান না করে গেলে পরে মানে এসে স্নান করতে অনেকটাই লেট হয়ে যাবে। তো দেখো গ্যাসের তাকটাকে আবার একটু ভালো করে মুছে নিচ্ছি। আর রান্না করার সময় আমার এই তাকটা ভালো মতো মানে পরিষ্কার না থাকলে পরে না খুবই মানে রান্না করতে খুবই অসুবিধা হয়, তো সেই কারণে আমি আগে ক্লিনটা করে নিচ্ছি। তো হয়ে গেল এখন ক্লিন করা, এখন যাব ঘর মুছতে। এখনই মানে ঘর মোছার মপটা জাস্ট ঘরে নিয়ে মানে ঢুকছি আর তখনই মানে গাড়ির হর্নের আওয়াজ পেয়ে তাড়াতাড়ি দৌড়ে গেলাম, তো দেখলাম যে ঠিকই বাজার নিয়ে চলে এসেছে। তো মপটা রেখে দিয়ে আমি এখন আগে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে, তো আজকে আর ম্যারিনেট করার মতো সময় নেই আমার কাছে, তো তবুও আগে ধুয়ে নিয়ে একটু মেখে নিয়ে তারপরে আমি পেঁয়াজ রসুনগুলো ভাজতে ভাজতে মানে যতক্ষণ ম্যারিনেট হয় আর কি। আর চিকেন রান্নাটা যতটুকু পারবো তোমাদেরকে মানে দেখাবো, শেয়ার করার চেষ্টা করব, তো তোমরা দেখতে থাকো। আমি আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাছ মাংস যে কোনো সবজিও বলো সব কিছুই আমি বেসিনেই ধুয়ে থাকি, কারণ আমি রান্নাঘরেই মানে সমস্ত কিছু করে থাকি কাজ। মাছ যদি মানে হাজব্যান্ড কাটার জন্য কিছু নিয়ে আসে আর কি, মানে মাছ যদি আমাকে কেটে রান্না করতে হয় তাহলেও আমি রান্নাঘরে বসেই কেটে নিই, কারণ রান্নাঘরে আমার অনেকটা সুবিধা হয় কাটতে। আর কুয়ারপাড়ে আমি নিয়ে যাই না, কারণ কুয়ারপাড়টা আমাদের একটু মানে নোংরা হয়ে থাকে সবসময়, তো আমার ভীষণই ঘৃণা লাগে, তো সেই কারণে আমি কুয়ারপাড়ে কোনো কিছু ধুই না। আর জামা কাপড়ও আমি বাথরুমে কেচে নিয়ে হয়তো টাইম কলে জল যদি ভরে রাখি বালতিতে বাইরে উঠোনে, তো ওখানে ধুয়ে দিই, আর না হলে বাথরুম থেকে ধুয়ে নিয়ে একবারে বেরিয়ে পড়ি। কারণ কুয়ারপাড়ে আমরা বলতে মানে আমি কিছুই করি না কুয়ারপাড়ে, কারণ কুয়ারপাড়ে আমার ভীষণ ঘৃণা লাগে দেখতে। তো পরিষ্কার থাকলে হয়তো ইউজ করতাম, কিন্তু সবসময় পরিষ্কার রাখা হয়ে ওঠে না। আর পরিষ্কার করলেও মানে জানোই তো কুয়ারপাড়ে সবসময় মানে জল টল পড়লে তো শ্যাওলা তো পড়বেই, তো মাঝে মধ্যে হাজব্যান্ড ব্লিচিং দিয়ে পরিষ্কার করে, তো তবুও আমি মানে কুয়ারপাড়ে কোনো কিছু করি না। তো এখানে দেখো ভালো করে চিকেনটা ধুয়ে নিয়েছি। আর এখন চিকেনের মধ্যে মানে যা যা আমি মশলা রেডি করে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দেবো এক এক করে। তো সবার প্রথমে দেখো দিয়ে দেবো হলো নুন হলুদ, আর এখানে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, কারণ লাল লঙ্কার গুঁড়োটা আমি ওই সাইডে রাখি, তো হাত ধুয়ে আবার ধরতে হবে, তো সেই কারণে আগে লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি নুন আন্দাজ মতো, আর দিয়ে দেবো হলুদ। আর ম্যারিনেশনের সময় একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর বাকিটা তো মানে গরম করে সম্ভারে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কিছু রসুন কুচি, তো দিয়ে একসাথে দিয়ে দিয়েছি। আর এখন আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেই মশলাটা দিয়ে একটু মেখে রেখে দেবো। তো দেখো মানে মশলাটা দিয়ে মেখে রেখে দিই, তারপর আমি পেঁয়াজ আলুগুলো একবারে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত মানে যতক্ষণ ম্যারিনেট হবে। আর দেখো খুবই তাড়াহুড়ো করে করতে হচ্ছে, কারণ সময় মানে বারবার করে সময় চেক করছি যে মানে মেয়েকে আনার সময় হয়ে যাচ্ছে, আর লেট হয়ে গেলে মেয়ে ওখানে বসে থাকবে, মেয়ে রাগ করবে, কারণ সবার ছুটি হয়ে গেলে সবাই যখন চলে যায় স্যার আর ও যখন বসে থাকে, মাঝে মধ্যে যখন আমি আনতে যাই তো একটু যখন লেট হয়ে যায় তখন ভীষণই আমাকে বকাবকি করে, তুমি কেন আগে আসতে পারলে না, আমি একা একা বসেছিলাম। তো ওই কথাগুলো আরও বারবার করে মনে পড়ছে, আর তাড়াতাড়ি করে কাজটা করে নিচ্ছি। তো দেখো এখন গ্যাস অন করে দিলাম, এখন আমি পেঁয়াজ আলুগুলো একটু ভেজে নেবো। এখন আমি দিয়ে দিলাম সর্ষের তেল, তো তোমরা দেখতে থাকো আমি চিকেনটা কিভাবে রান্না করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য গোটা জিরে আর দুটোর মতো তেজপাতা ছিঁড়ে দিয়েছি।
আর এখন দেবো গোটা গরম মশলা, লং আর হলো এলাচ। তো এটা তো তোমরা জানো যে আমি এটা মাংস রান্না করলে দিয়ে থাকি, কারণ এতে মাংসের যে সেন্টটা সেটা ভালো হয়। তো সেই কারণে দেখো ওগুলো এখন দেবো। তো এখন পর্যন্ত ওগুলো দিইনি, কারণ আমি কিন্তু এখন পর্যন্ত আমার মনে নেই, পরে মনে আসে। কিন্তু ভিডিওটা দেখে আমি বলছি তোমাদেরকে। আর দেখো এখানে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ রসুনগুলোর সাথে আমি আলুটাও ভেজে নেবো, কারণ যখন আমার তাড়াহুড়ো থাকে তখন আমি আলুটাকে আর এক্সট্রা আলাদা করে ভেজে নিই না, এভাবে পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিই। তো এতে করে কী হয় যে সময়টাও অনেকটা কম লাগে আর তাড়াতাড়িও হয়ে যায়। আর আলুটা আলাদা করে ভাজার মতো কোনো কিছু নেই, যদি তোমরা বেশি একটু লাল করে ভাজতে চাও তাহলে আলাদা করে ভেজে নিতে পারো। তো দেখো তোমাদেরকে যেটা বললাম যে এখন গরম মশলা, এলাচ এগুলো আমি ভুলে গিয়েছিলাম, তো ভাগ্যিস ঠিক টাইম মতো মনে পড়েছে। তো এখন আমি বের করে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু চিনি। তো তোমরা দেখতে থাকো। কড়াইয়ে পেঁয়াজ আলুগুলো ভেজে নিতে নিতে আমি একদিকে যে কয়েকটা এক দুটো করে বাসন বেরোচ্ছে, আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আবার জল ঝরানোর পরে একটু গুছিয়েও রেখে দিয়েছি। আর এখন দেখো মাংসটা একটু গ্যাস কমিয়ে রেখে মাংসটা একটু কষিয়ে নিচ্ছি আর ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা মোছা আমার সবচেয়ে বড় একটা কাজ। আর ঘরটা মোছা হয়ে যাওয়ার পর মাংসতে যখন কষানো হয়ে যাবে তখন জল দেওয়ার পর গ্যাসটা কমিয়ে রেখে আমি স্নানে চলে যাব, বেশিক্ষণ সময় লাগবে না। আর কিছু জামা কাপড় রয়েছে আজকে, কারণ হাজবেন্ডের প্যান্ট শার্ট ভিজিয়েছিলাম আর মেয়ের ছাড়া জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। তো ওই কয়েকটা জামা কাপড় ধুতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, কারণ এখন মেলামেলি করবো না। ধোয়া হয়ে যাওয়ার পর আমি বাথরুমের দরজা রেখে দেবো, জলটা ঝরে যাবে, তারপর এসে মেলে দেবো। তো ঘরটা এখন ভালো করে আমি মুছে নিচ্ছি। আর তোমাদেরকে আমি এর আগেও হয়তো বলেছিলাম আর আজকেও বলে দিচ্ছি যে আমি মপ দিয়ে বা ঘর মোছার যে নেতাগুলো হয় সেগুলো দিয়ে যখনই মুছি না কেন, যেটাই দিয়ে মুছি না কেন, আমি দুবার করে ঘর মুছি, কারণ একবার আমি পুরো ভেজে ভেজে করে মুছে নিয়ে যাই আর বাকি আরেকবার। আর এখন যেহেতু করোনা ভাইরাসের একটু শোনা যাচ্ছে, তো সেই কারণে আমি জলের মধ্যে লাইজলটা দেবো না। আমি কি করব, যখন একবার ঘর মোছার সময় ভেজা ভেজা করে মুছে নেব, তারপর দ্বিতীয়বার যখন একদম শুকনো করে মুছবো তার আগে আমি লাইজলটা দিয়ে একদম শুকনো করে মুছে নিয়ে আসবো। এতে করে কি হবে, লাইজলের যে গুণটা সেটাও থেকে যাবে, ঘরের মধ্যে গন্ধটাও, স্মেলটাও থেকে যাবে। তো ওইভাবেই আমি মুছে নেব এখন। আর এখানে তাড়াহুড়ো করতে করতে কর্নার র্যাকের ওপরে যে আমি কর্নার র্যাকের ওপরে যে একটা গাবলার মধ্যে আমি জল দিয়ে ফুল রাখি না, লোটাস একটা প্লাস্টিকে, তো তাড়াহুড়ো করতে গিয়েছি আর ওটার সাথে ধাক্কা লেগে জল পড়ে গিয়েছে। তো এখানে অন্য কাপড় নিয়ে মোছার মতো সময় আমার নেই, তো আমি এখানে আমার নাইটি দিয়ে মুছে নিচ্ছি। তো যেহেতু আমি এখন স্নানে চলে যাব, ভিজলে কোনো ব্যাপার না। তো
তো নাইটি দিয়ে একটু কর্নার একটা ভালো করে একটু মুছে নিলাম, দেখতে পাচ্ছ। তো এভাবে আমি যখনই আমার তাড়াহুড়ো লাগে তখন আমি এরকম করেই করি, নাইটি দিয়ে আমি ভালো করে মুছে নিই। আর আমার নাইটিতে আমি রোজ সার্ফ দিয়ে গেছে দিই, তাহলে এতে করে কী হয় যে নোংরাটা বসে যায় না। মানে হঠাৎ একদিন ওই সার্ফ দেবো, গরম জল দিব, ওরকম করে আমি জামা কাপড় ধুই না। রোজেরটা রোজ ধুয়ে দিলে কি হয়, মানে রোজের আমি সার্ফ দিয়ে একটু ভালো করে কেচে দিই, তাহলে কি হয় নোংরাটা হয় না, আর খুব একটা বেশি খাটনিও হয় না আমার। তো দেখো এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেব। তো একবার তো মুছে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা, তো আর একবার দেখবে, তোমাদেরকে দেখাবো আমি মুছে নেবো। আর এখানে দেখো দেখতে পাচ্ছ তোমরা একদম জল জল করে মুছছি এখন। তো নেক্সট বার যখন আমি মুছবো একদম মপটাকে ভালো করে চিপে নিয়ে একদম শুকনো করে মুছে নেব, দেখতে থাকো তোমরা। আর একবার মুছে নেওয়ার পর আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে। আর এখানে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিয়ে তারপরে আমি একটু চিকেনটাকে একটু নেড়ে দিয়ে, মানে চিকেনটা কী অবস্থায় রয়েছে দেখে নিয়ে তারপর আবার গ্যাসটা কমিয়ে দিই, তারপরে আমি আবার যাবো আরেকবার মুছে নিতে। তো আর আমি কিন্তু যতবারই রান্নাঘর থেকে মানে ঘর মোছার থেকে রান্নাঘরে এসে চিকেনটা নাড়া দিচ্ছি ততবারই কিন্তু আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিচ্ছি। দেখো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো দেখো চিকেনটা এখন পর্যন্ত পুরোপুরিভাবে কষানো হয়নি, তো আমি একটু নেড়ে দিয়ে আবার যাব ওই ঘরে, ঢেকে রেখে যাব, গ্যাসটা কমানো হয়ে রয়েছে আমার। আমি বারবার করে ঘড়ি দেখছি আর এখন তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ 12:15 বেজে গিয়েছে। তো খুবই তাড়াতাড়ি করে করতে হচ্ছে আমাকে, জানি না 12:30টার মধ্যে বেরোতে পারবো কিনা, কারণ মেয়ের ছুটি হবে 1:45-এ। তো 12:30টার সময় বেরোলে পরে আমার ঠিক টাইম মতো মেয়েকে মানে নিতে পারবো আমি। তো জানি না কতটুকু করতে পারবো, তো দেখা যাক, তাড়াতাড়ি করতে থাকি, চেষ্টা তো করছি। তো এখানে দেখো একবার মুছে নিয়ে দিচ্ছি বললাম, আর এখন মপটা মানে ভালো করে চিপে নিয়ে এসে লাইজলটা দিয়ে এখন একদম শুকনো করে মুছে নিয়ে বেরিয়ে পড়বো। আর এই ঘরটা মোছা হয়ে গেলে আমার অনেকটা টেনশন ফ্রি হয়ে যাবে, কারণ কড়াইটারে আমি এখন মাজবো না। তো মাংসে মানে কষানো হয়ে গেলে মাংসটা ভালো করে তারপর জল দিয়ে রেখে ওই ঘরটা মুছে নিয়ে তারপর আমি চলে যাব স্নানে। তো দেখা যাক এই মানে 15 মিনিটের মধ্যে হবে কি না, চেষ্টা তো করছি, দেখতে থাকো তোমরাও। চিকেনটা পুরো কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে এখন আজকে মানে ইচ্ছে করছে একটু জিরে দিতে, তো সেই কারণে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো একটু ধনের গুঁড়ো। তো আগে যখন মানে ছোটোবেলায় মা মাংস রান্না করতো তখন তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে রান্না করতো। তো মাঝখানে বিয়ের পরে যখন মাংস রান্না করা আমি নতুন শিখেছিলাম তখন মাঝখানে আমি নিজেই বাদ দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেওয়া। তো এখন মাঝে মধ্যে আবার দিয়ে থাকি, কারণ যখন ইচ্ছে করে তখন দেখবে একটু মাঝে মধ্যে একটু অন্যরকম টেস্টটা মানে চেঞ্জ করতে ভালো লাগে। তো আজকে আবার যেহেতু একটু মানে ইচ্ছে করলো, তো সেই কারণে অল্প অল্পই দিলাম, সামান্য একদম জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো। তো এখন এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর যে গামলাটাতে যে মাংস আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই গামলা ধোয়া জলটা হালকা একটু দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর আমি ফ্লাক্সে আমার গরম জল করা রয়েছে, গরম জল দিয়ে মানে আন্দাজ মতো ঝোলটা দিয়ে দেবো, দিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা কমিয়ে রেখে চলে যাব স্নানে। দেখতে থাকো, আর কালারটাও খুব ভালো এসেছে, দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে তোমরা। তো এখন আমি আবার একটু কষিয়ে নিচ্ছি ঢেকে রেখে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই যে চিকেন কষাতেই মানে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যায়, কিন্তু তবুও আমি বারবার করে ঢেকে দিচ্ছি, কারণ আমার মেয়ে যেহেতু খাবে, তো ভালো মতো সেদ্ধ হলে পরে মেয়ের খেতে অনেকটা সুবিধা হবে। তো সেই কারণে আমি একটু বারবার করে ঢেকেই সেদ্ধ করছি। আর এখানে দেখো মানে ওই মশলাটা কষানোর মানে মাংসটা কষতে কষতে আমি এখানে এই ঘরটা আরেকবার করে মানে একবার ভিজা অবস্থায় মুছে নিচ্ছি, তারপর আরেকবার যখন রান্না টানা হয়ে যাবে তারপর আমি একদম শুকনো করে মুছে নিয়ে বেরিয়ে যাব। আর ঘর মোছার পর আমি দ্বিতীয়বার আর স্নান না করে ঘরে ঢুকি না, এটা আমার মানে আগাগোড়াই একটা বায়ু বলতে পারো। মানে ভালো লাগে আমার স্নান টান করে পরিষ্কার হয়ে যখন ঘরে ঢুকবো, ঘরটা একদম চারিদিকে ক্লিন থাকবে, তাহলে দেখতেও ভালো লাগে আর মনটা অনেক শান্তি পায়। তো যেটা বললাম দেখো, তো এখন মোটামুটি এই জলটা দিয়ে কষানো হয়ে যাওয়ার পর তারপর আমি ফ্লাক্সে গরম জল দিয়ে দেবো।
কাপড়গুলো ধুয়ে নেওয়ার পর এখানে দেখো আমি স্নান করে একবারে রেডি হয়ে মানে ড্রেসটা পরে নিয়ে চলে এসেছি। আর এখানে আমার চিকেনটাও প্রায় মানে হয়ে এসেছে। তাও যেহেতু গ্যাস কমিয়ে রেখে গিয়েছিলাম, ঝোলটা একটু দেখতে পাচ্ছি শুকিয়ে গিয়েছে, তো আমি আর ঝোল দেবো না। তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপরে আমি গ্যাসটা মানে মাংসটা ঢেকে রেখে ভালো করে তারপরে আমি গ্যাস বন্ধ করে দিয়ে চলে যাব রেডি, মানে চুলটা আঁচড়ে নেবো। আর তাড়াতাড়ি করে করছি কারণ 12:30 অলরেডি মানে পার হয়ে গিয়েছে, 12:40 মতো বাজে। তো তাড়াতাড়ি করে করছি, দেখতে থাকো তোমরা। এখনই আমি যাবো। আমার ওই ঘরের মানে এই ঘরের ঘড়ি দেখে আবার ভেবো না যে 3:45 বাজে এখন আমি তোমাদের সাথে মিথ্যে কথা বলছি, কারণ আমার এই ঘরের ঘড়ি ঘোরা হয়ে গিয়েছে, ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। আর পরশুদিন রাত্রেবেলা দেখেছি ব্যাটারি শেষ হয়ে গেছে, মানে পরশুদিন রাত্রে যে 3:45 বেজেছে সেখান থেকেই বা এখন পর্যন্ত 3:45 বেজে রয়েছে। তো হাজব্যান্ডকে দুদিন ধরে বলে যাচ্ছি ব্যাটারি আনার কথা, আর ও তো জানোই, তোমাদেরকে আমি এর আগেও বলেছি মানে একটা জিনিস আনার কথা বললে ওকে প্রায় 2-3 দিন কি 5-6 দিনের সময় লাগিয়ে দেবে আনতে আনতে। তো এখন পর্যন্ত আনিনি, আর ঘড়ির টাইম সেই 3:45 বেজে রয়েছে। তো এখন প্রায় 1:45 কাছাকাছি বেজে গিয়েছে। তো এখন দেখো রেডি হয়ে নিলাম কোনোরকমভাবে, এখন বেরিয়ে যাচ্ছি। আর শুধুমাত্র আমি মোবাইলটা নিয়ে যাব আর পার্সটা নিয়ে যাচ্ছি, কারণ বলা যায় না যখন তখন হয়তো লাগতে পারে, কারণ মেয়ে রাস্তায় কোনো কিছু দেখলে বাহানা করবে। তো সেই কারণে পার্সটা আমি যে কোনো ইয়েতেই মানে কাছে নিয়ে যাচ্ছি। আর নিয়ে নিলাম ছাতা, মাস্ক, কারণ হলো ভীষণ রোদ বাইরে। আর এখানে দেখো এখন চলে এসেছি মেয়েকে নিয়ে। আর ঘরে ঢুকতেই মানে মা ফোন করেছিল, মার সাথে ফোনে কথা বলছি। আর এখানে এখন বসিয়ে দেবো ভাত, ভাতটা বসিয়ে দিই তারপরে আমি মেয়েকে স্নান করবো। এখন বাজে প্রায় 2:00 মতো বাজে দেখলাম আমি। তো এখন এখানে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি মেয়েকে স্নান করিয়ে দেবো। আর মেয়ে স্নান হতে হতে ভাতও আমার হয়ে যাবে। আর ভাতটা হয়ে যাওয়ার পর মেয়েকে খাইয়ে দেওয়ার পর তারপরে আমি গ্যাস ট্যাস মুছে নিয়ে কড়াইটারে মেজে নিয়ে পরে আমি খাবো। আর হাজবেন্ড মনে হয় না আজকে আসবে, কারণ ও অফিসে সকালবেলা বলে গিয়েছিল যে দুপুরে হয়তো আসবে না, অফিসেই খেয়ে নেবে। তো সেই কারণে অত খুব একটা রান্নার করলাম না আমরা, তো দেখতেই তো পেলে শুধু মাংস আর ভাত করেছি। আর এখানে দেখো ভাত আমার হয়ে গিয়েছে, আর চেঞ্জও করে নিয়েছি আমি, মেয়েকে স্নান করানো হয়ে গিয়েছে। আর এখন আমি মেয়ের ভাতটা বেড়ে নেব, মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমি গ্যাসটা পরিষ্কার করব। আর যদি ইচ্ছে না লাগে তাহলে আমি এখন না করলেও হবে, আমার বিকেলে করলেও হবে। তো জানি না কি করব, তো এখন আগে মেয়েকে খাইয়ে দিয়ে নিই। আর মেয়েকে এখন আমি নিজে হাতে খাইয়ে দেবো, কারণ এখন যদি ও নিজে হাতে দিয়ে ওকে তাহলে ও অনেকটা লেট করবে খেতে, তাই আমি খাইয়ে দেবো। এখানে দেখো মেয়ের ভাতটা বেড়ে নিচ্ছি। আর এখানে একটু বেশি করে ভাত বেড়ে নিলাম, কারণ হলো যদি আমার খিদে মানে যদি বলতে কি মানে মেয়েকে অল্প একটু খাওয়ানোর পর তারপরে আমিও ভাতটা সাইড করে নিয়ে আমিও খেয়ে নেবো, কারণ ভীষণই খিদে পেয়ে গেছে। আর মাংসটা আমি 2 বাটিতে তুলে রেখেছি, কারণ আজকে যেহেতু প্রচণ্ড গরম আর আমাদের রাত্রেবেলা খেতে অনেকটাই লেট হয়, তো যদিও নষ্ট হয় না কিন্তু তবুও আমি মানে আলাদা করে রেখে দিয়েছি। আর আজকে তো তোমরা দেখতেই পেলে যে রবিবারে আমার কতটা তাড়াহুড়োর মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হয়, ভীষণই আমার তাড়াহুড়ো থাকে।